হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে একটি লাইক দিবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো ঘুম থেকে উঠে এই ধরনের দৃশ্য দেখে আসলে আজকে মনটা অনেক বেশি ফ্রেশ ছিল। আর এদিকে হচ্ছে আমি চলে আসছি আমার রান্নার কাজে, কিন্তু আজকে আমি রান্না করব না, আজকে রান্না করবে আমার হাজব্যান্ড। কারণ সে আমার আজকে মেয়েট আসেনি, তো সব কিছু আমি যখন একা হাতে করছিলাম তো সে শখ করে বলল যে এদিকে দাও, আজকে আমি রান্না করি। তো আমিও ভাবলাম যে থাক, করুক। সে যখন এতটা শখ করে রান্না করতে আসছে, করুক। এদিকে হচ্ছে তাকে প্রতিটা জিনিস আমি এভাবে হাতের কাছে তুলে দিয়েছি। তার পিছনে কিন্তু আমিই দাঁড়িয়ে আছি। আমার মানে মনে হচ্ছিল যেন আমি হচ্ছি শেফ অ্যাসিস্ট্যান্ট আর সে হচ্ছে শেফ। সে এমনভাবে মানে আমাকে জিজ্ঞেস করে দিচ্ছিল, দেওয়ার সময় অ্যাটিটিউড তার এমন ছিল যে সে শেফ আর আমি হচ্ছি শেফ অ্যাসিস্ট্যান্ট। আবার সে রান্না করতে করতে কিন্তু এটাও বলছিল যে দেখবে আজকে রান্না কীভাবে করতে হয় শিখে নাও, আজকের কীরকম টেস্ট হবে দেখবে, রান্না খেয়ে একবার স্বীকার করবে। আমি তো জাস্ট তার দিকে শুধু তাকিয়েছিলাম। এদিকে হচ্ছে টমেটোটা পর্যন্ত তাকে আমি কেটে দিয়েছি, কয় চামচ কী দিবে সেটাও তাকে আমি নিয়ে দিয়েছি। সে শুধু ঠেলেছে আর সে আমাকে এখন এসে বলে যে কি আমি নাকি তার থেকে শিখতাম কীভাবে রান্না করবো। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন এরকম রান্নাঘরে দুজন একসাথে ঢুকি তখন হচ্ছে আমরা এরকম করে দুষ্টামি করতে থাকি আর একজনের মানে ক্রেডিট নিতে থাকি। এভাবে আমাদের দিনটা চলে যায় খুনসুটিতে। তো ভালোই লাগে এরকম মানে একজনকে পিঞ্চ করতে করতে হচ্ছে আমাদের দিনটা চলে যায়। তো এদিকে হচ্ছে সে বারবার এসে ঢাকনা উল্টিয়ে দেখছে তার মাংসটা কেমন হয়েছে, কারণ আজকে তো সে হাত দিয়েছে, সে ওখানের মধ্যে তো কাঠি ধরেছে। আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করতে চলে আসছি। আজকে ছুটির দিন ছিল আর ভারী বৃষ্টিও হচ্ছিলো, তাই ভাবলাম আজকে পোলাও করি। যে মুরগির মাংস তো রান্না করা হচ্ছেই, বাচ্চারাও খেতে পারবে। তো এরকম প্রায় সময় হচ্ছে আমি খিচুড়ি, পোলাও, নাহলে বিরিয়ানি এই ধরনের ইয়েগুলো আমি করি, রান্নাগুলো আমি করি যখন আমি মানে আমার হাজব্যান্ড বাসায় থাকে। অনেক সময় রান্না থেকে বাঁচার জন্যও করি, মানে ধরেন তরকারি রান্না করতে গেলে তো একটু বেশি রান্না করতে হয়, তো তার থেকে ভালো না একটা পোলাও খিচুড়ি কিছু একটা করে ফেললে সিম্পল রান্না হয়ে যায়। আজকে কিন্তু আমার এই পোলাওটা আমি এতটা মানে প্রপারলি রান্না করিনি, আমি এমনিতে নর্মালি রান্না করে ফেলেছি। জাস্ট ঘি দিয়ে আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলেছি, তেমন এত মানে হেভি করে রান্না করিনি। তো আমি আবার পোলাওর মধ্যে একটু গুঁড়া দুধ দিই। আমার মনে হয় যেন মানে লিকুইড দুধের চেয়ে আমার যেন মনে হয় গুঁড়া দুধটা দিলে মনে হয় পোলাওটা ভালো টেস্ট আসে। এই কারণে আমি সবসময় পোলাওতে গুঁড়া দুধটা ব্যবহার করি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড পেছন থেকে বারবার এসে আমাকে জিজ্ঞেস করছে যে রান্না হয়েছে কিনা। মানে সে যেদিন হাত দিবে সেদিন তার তাড়াহুড়া বেড়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।